হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আরও একটা ডে ট্যুরের ভিডিও নিয়ে। তো এই ডে ট্যুরে আমরা গিয়েছিলাম পোর্টসমাউথে। দেখতেই পাচ্ছেন ঢুকতেই কত সুন্দর ছোট ছোট নৌকোগুলো দেখা যাচ্ছে। পোর্টসমাউথে যেতে লন্ডন থেকে লাগে 2.5 ঘন্টার মতো। আপনারা হয়তো জানেন যে বেশিরভাগ বিচের পাশেই একটা পিয়ার থাকে। তো পোর্টসমাউথেও ছিল সাউথ প্যারেড পিয়ার। যেহেতু ওইটা একটা অ্যামিউজমেন্ট এরিয়া, বাচ্চা কাচ্চাদের জন্য অনেক ভালো, তো ওই দিকটাতে ভিড় অনেক বেশি থাকে। তো আমরা রোডের একদম শেষ মাথায় পার্ক করেছিলাম, আমরা আর একদম সোজা যে পিয়ার পর্যন্ত যাইনি। তো এখানে পার্ক করে আমরা এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম। পোর্টসমাউথে কিন্তু অনেক বড় বড় জাহাজ আসে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। জাহাজগুলো দেখতে খুবই ভালো লাগছিল। পোর্টসমাউথে কিন্তু একটা পোর্ট আছে, আর এখানে কিন্তু ওদের নৌবাহিনীর যে বেস থাকে সেটাও আছে ওদের সাউথ কোস্টের জন্য। তো এর জন্যই আসলে এখানে নেভাল হিস্ট্রিটা অনেক বেশি। এখানে আছে হচ্ছে আপনার ন্যাশনাল মিউজিয়াম অফ রয়্যাল নেভি, আর অনেক মিউজিয়াম আছে। কিছু কিছু শিপ আছে যেগুলো আগে ওয়ারে ইউজ করা হতো, কিন্তু ওগুলো এখন সুন্দর করে প্রিজার্ভ করে ওগুলো মিউজিয়াম হিসেবে এখন দেখানো হয়। এই বিচটাও ব্রাইটনের মতো একদম পেবল বিচ। বিচের পাশে আসলেই শুধু মনে হয় যে পাটা একটু ভেজাই, কিন্তু পেবল বিচে আসলে পানিতে হাঁটা খুব কষ্ট, পায়ে অনেক ব্যথা লাগে। এখানে একটুখানি বালি ছিল, দেখেন বাচ্চারা কি সুন্দর এখানে কাসল বানিয়ে রেখেছে। পোর্টসমাউথে আসলে দেখার মতো অনেক কিছুই আছে যদি একটু সময় নিয়ে আসেন। যেহেতু লন্ডন থেকে আসতে 2.5 ঘন্টার মতো সময় লাগে, তো যদি এখানে আপনারা ডে ট্যুরে আসতে চান তাহলে সকাল সকাল আসবেন। আর এখন সামারের সময় যেহেতু সূর্য থাকে আপনার 9টা-10টা পর্যন্ত, তো সময়টা একটু গুছিয়ে আগে থেকে প্ল্যান করে আসলে একদিনে আসলে অনেক জায়গায় ঘোরা যায়। তো এই যে এই জায়গাটার কথা বলছিলাম, এই জায়গাটা হচ্ছে পেয়ার। আমরা এদিক দিয়ে পরে ড্রাইভ করে চলে গিয়েছি, বাট এখানে আর নামিনি। আপনারা যদি কোনো মিউজিয়াম বা কোনো অ্যাকুয়ারিয়াম এগুলোতে ঢুকতে চান তাহলে সবগুলোতেই কিন্তু টিকিট কাটতে হবে। আপনি টিকিট অনলাইনেও কাটতে পারেন, আবার এখানে অন দ্য স্পটও কাটতে পারেন। তো কাছাকাছি একটা কাসল ছিল, এখানে আমরা চলে আসলাম। এখানে অনেক সুন্দর, জায়গাটা অনেক সবুজ লাগছিল। ওয়েদারটা ভালো ছিল। আগে অনেক রোদ ছিল, কিন্তু যেহেতু সমুদ্রের পাড়ে এই সন্ধ্যার দিকে অনেক বাতাস ছিল আর ঠান্ডা লাগছিল। এদিকে মেঘটা এত সুন্দর লাগছিল, আসলে ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দেখতে মনে হচ্ছিল শুধু তাকিয়ে থাকি। একদম পুরো ওই মেঘের পিছনে সূর্যটা ডুবছে, আর কি সুন্দর লাগছে। এই কাসলটার নাম হচ্ছে সাউথ সি কাসল। এটা অনেকটা জায়গা জুড়েই আছে। এখানে আসলে একটু বিকেলে হাঁটাহাঁটি করতে ভালোই লাগে। একদম সমুদ্রের পাশে এই জায়গাটা, আমরা এখানে বেঞ্চে বসে অনেকক্ষণ একটু রিল্যাক্স করেছিলাম, বাট সমুদ্রের বাতাসটা এসে অনেক ঠান্ডা লাগছিল। তো
তো ওই তো আবার দেখা যাচ্ছে দূরের জাহাজগুলো আসছে যাচ্ছে। আমি শুধু বারবার এই মেঘটাকেই দেখছিলাম। দূরে যে একটা চোখা সাদা একটা টাওয়ার দেখতে পাচ্ছেন, আপনার পোর্টসমাউথ দিয়ে সার্চ দিলে এই টাওয়ারটার ছবিটাই ফার্স্টে আসে। এটাই হচ্ছে ওদের একটা আইকনিক ল্যান্ডমার্ক পোর্টসমাউথের। এটা হচ্ছে স্পিনাকার টাওয়ার। তো ওইটাতে যদি আপনারা উপরে উঠতে চান, ওটা একটা অবজারভেশন টাওয়ার, ওখান থেকে পুরো ডাউনটা সুন্দর মতো দেখা যায়। ওটাতে ঢুকতে 16 পাউন্ডের মতো লাগবে। আর এই যে দেখেন কি সুন্দর, জাহাজটা একদম আমাদের একদম মানে সামনে দিয়ে চলে যাচ্ছিল। অনেক বড় সুন্দর লাগছিল দেখতে। তো এই তো ছিল আজকের আমার ভিডিও। আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর জায়গার ভিডিও এবং তার ইনফরমেশন জানার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন।